টাচ পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকন বাজিয়ে দিন। পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ। এখন এই পাক পাঞ্জাতন সৃষ্টি না করলে তুমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে না, কথা সত্য। তবে ওনার প্রশ্ন হলো এই পাক পাঞ্জাতনের একজন ইমাম হুসাইন, এই হুসাইনকে শহীদ করলা কারবালায় সীমারের হাতে এজিদের হুকুমে। তোমার কি একটু মায়া লাগলো না? মাওলা আলীর জন্ম কাবা ঘরে, ফাতেমা বিনতে আসাদ আলীর মায়ের নাম। এই ঘটনা আমি বলবো না। তো এই কাবা ঘরে জন্ম হয়েছে, তার শহীদটা হয়েছে মসজিদ ঘরের ভিতরে 21শে রমজান। এই কাফেরেরা এই পাক পাঞ্জাতনের তাদেরকে এইভাবে নির্মম ভাবে হত্যা করছে। তো উনি বলছে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তুমি পরমের হুকুম ছাড়া যদি গাছের পাতা না লড়ে, তাহলে এই আলীকে ওইভাবে মারলো কে? মা ফাতেমাকে ঘরের মধ্যে এই দরজার মধ্যে লাঠি দিয়া এই দরজার খিলটা যাইয়া ফাতেমার পেটের মধ্যে লাগলো। পেটের মধ্যে একজন সন্তান আছে, তার নাম হলো মহসিন। এই সন্তানটা সহ এই মা ফাতেমা ইন্তেকাল করেন, উফাত হন, শহীদ হন। তাই সীমারের হাতে ইমাম হুসাইনের জান যায়। তোমার কি মায় লাগলো না? তোমার হুকুম কি ওইখানে ছিল বা ছিল না? বিষয়টা এরকম। প্রশ্ন ভালো, অত্যন্ত খুশি হয়েছি। তবে আগের গানটা হলো তুমি আমি একই সাথে ছিলাম, আমরা এক জাতে, ভিন্ন থাকলে প্রমাণ দেখাও সাক্ষাতে। আমি যদি ভিন্ন দেখাবার যাই, তাহলে তুমি জি থাকো। আমার তো এক নাম রহমান রাহিম, এই জন্য আমি ভিন্ন দেখাইতে পারি না। যদি আমি কই হ্যাঁ আছে, আবুল বিশ্বাস আছে না কিছু দেখো, আচ্ছা মালিক বিশ্বাস, আবুল বিশ্বাস, সুহেল বিশ্বাস, আমাদের শ্রদ্ধেয় আবুল কালাম আজাদ স্যার আছেন, যারা পীর মাশায়েখ আছে। কোন শিষ্যের যদি কয় আমার শিষ্য না, ওই যে একটা কথা আছে, লালন সাপকের গান লেখছে, কপালে দুর্গতি হলে দুবলা বনে তার ভাগে। যদি খালি গুরু মুখটা কয় ও আমার কিছুই লাগে না, ওর কোন জায়গার সাথে ওর বউর দেখায়। গুরুরা এই কথা কয় না, তাই পরম এই কথা কয় না যে তুই আমার কেউ না, তুই আমার থেকে ভিন্ন, এই কথা পরম কয় না। যাকে কইছে ওর কথাই না। আজকে আমার লাগে একজন হয়েছে, সেদিকে আমি যাব না। তাই আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব। তবে তারপরেও গানটা ভালো হয়েছে, যে আমি চাওয়ার আগেই তুমি পরম আমার সবকিছু দিছ, ভালো, ধন্যবাদ। তাই আমিও কইলাম যে আমিও গাইগুলো ভালো করে দিলাম। ইমরা আপাতত আর জানি আমি যে সঙ্গে ডাক দিয়ে আনু আইলে আমি খুশি হবো, তার আগে আহার দরকার নাই। এমনি করে একটু গাই দিই, কেমন লাগে? কি একটা গান আমি গাই, তারপরে আস্তে আস্তে একটু জবাব দেওয়ার চেষ্টা করি। ওরে দয়ার সাগর আমি প্রেম ভক্তি দান করেছি, আমি পরম দয়ে মন নাম ধরেছি, দয়ে মন নাম ধরেছি। দয়ার সনে তোদের মনে, দয়ার সনে তোদের মনে, দয়ার সনে তোদের মনে প্রেম ভক্তি দান করেছি, দয়ে মন নাম ধরেছি, দয়ে মন নাম ধরেছি, দয়ে মন নাম ধরেছি। দয়ার সনে তোদের মনে, দয়ার সনে তোদের মনে,
নাহি যাবে আমায় ভুলে নাহি যাবে তারপরে আমায় ডাকি মাঝে মাঝে কেমনে হাজির নাম ধরে কথাটা কেন বলছিলাম যে জানি কোন করেন প্রথম যেভাবে কইলো যে ডাকের বুড়া হলো না তাহলে আমি মনে করছিলাম তাহলে আমি যে আজকে পরম এটা মানুষ চিনবই না এই জন্য কথাটা বলছিলাম যাক সে কথা হয়ে গেছে এখন গানের মধ্যে আসছে আমায় ভুলে নাহি যাবি প্রাণ ভরে আমায় ডাকিবি দেখবি তখন হৃদয় মাঝে আমি কেমনে হাজির হয়েছি এখন দেখবি তখন হৃদয় মাঝে কেমন হাজির হয়েছি সনাতন ধর্মে একজন দার্শনিকের নাম ছিল প্রেমিকের ভক্তের নাম ছিল ভক্ত প্রহ্লাদ নাম শুনছেন অনেকেই এই ভক্ত প্রহ্লাদ প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যা আরতি করতেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলে আরতি করত ভক্ত প্রহ্লাদের বাবা হরেন্দ্র কশিপু এই হরেন্দ্র কশিপু এই কৃষ্ণ নামের আবেগী ছিলেন না উনি এই কৃষ্ণ নামটা শুনতে পারত না তাই তার সন্তান এই নাম জপনা করে তার ভালো লাগে না সন্তানকে অনেক নিষেধ করেছেন সন্তান আসলে যে যার নামে পাগল হয়ে গেছে সে নাম যদি সে জপতে না পারে তার আর কোনো কিছুতেই ভালো লাগে না ভক্ত প্রহ্লাদ সকাল সন্ধ্যা আরতি করতে লাগলো প্রহ্লাদের বাবা হরেন্দ্র কশিপু কোনোভাবে তাকে আর ফিরাইতে পারে না জল্লাদকে ডাকলো জল্লাদ ওকে আমি কোনোভাবেই ফিরাইতে পারলাম না এই নাম আমার কাছে ভালো লাগে না আমি তোমাকে হুকুম করলাম আমার এই সন্তান দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো তোমাকে হুকুম করলাম আমার সন্তানটাকে তুমি জবাই করে ফেলো কেমন নিষ্ঠুর বাবা হলে সন্তানকে মৃত্যু কামনা করতে পারে কত নিষ্ঠুর হতে পারে তাই জল্লাদ বড় একটা দা নিয়ে ভক্ত প্রহ্লাদের দিকে চলে যায় ভক্ত প্রহ্লাদের সামনে গিয়ে তার আরতি দেখে প্রহ্লাদের প্রেমে জল্লাদ নিজেই পড়ে গেছে জল্লাদ বলতে লাগলো ও ভক্ত প্রহ্লাদ তোমার বাবা আমাকে হুকুম করেছে আমি তোমার বাবার চাকরি করি যদি হুকুম অমান্য করি আমার চাকরি থাকবে না তোমাকে আমার মেরে ফেলতে হবে তবে তুমি যেই প্রেম দিয়ে প্রভুকে আরাধনা করো প্রভুকে ডাকো আমি তো তোমাকে মারতে পারতেছি না কি করা যায় আমার চাকরি টিকানোর জন্য আমার এই কাজ করতেই হবে কি করলো জল্লাদ ভক্ত প্রহ্লাদকে নিয়ে আস্তে 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 রওনা হলো উঁচু এক পাহাড়ের দিকে ভাবতে লাগলো আমি ওকে জবাই করতে পারবো না তবে ওকে পাহাড়ের এখান থেকে ছেড়ে দেই যেখানে চলে যাক আমার এই দায়ের মধ্যে অন্য কিছু একটু রক্ত ভরাই নিয়ে আমি হরেন্দ্র কশিপুকে বলবো আপনার সন্তানকে আমি জবাই করে ওই পাহাড়ের নিচে ফেলে দিয়ে আসছি জল্লাদ যখন এই ভক্ত প্রহ্লাদকে উঁচু করে পাহাড় থেকে আস্তে করে ছেড়ে দিবে তখন ভক্ত প্রহ্লাদ ডাকতে লাগলো হরে কৃষ্ণ হে প্রভু আমি তোমার নাম জপনা করলে যদি আমার এত অন্যায় অপরাধ হয় আমার কিছু করার নাই প্রভু তুমি ছাড়া এই মুহূর্তে আমার আর কেউ নাই এই পাহাড় থেকে আমাকে ছেড়ে দিলে
নিঃসন্দেহে আমার প্রাণ পাখিতে চলে যাবে, আমি তোমাকে আর ডাকতে পারবো না, তুমি রক্ষা করা ছাড়া আমার আর কেউ নাই। সেদিন প্রভু নিজেই ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন। যখন ভক্ত প্রহ্লাদকে জল্লাদ ছেড়ে দিলেন পাহাড় থেকে, শ্রীকৃষ্ণ মহাপ্রভু দুই হাত বাড়িয়ে আসে, প্রহ্লাদ তুই আমার ভক্ত, তুই আমার ভক্ত, তুই আমার কুলে আয়, আমি তোর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি ভক্ত, তুই আমার কাছে আয়। যখন প্রহ্লাদকে ছেড়ে দিল, আস্তে করে মায়ের কুলে যেমন সন্তান ঘুমায়, ঠিক তেমনি ভাবে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বুকের মধ্যে দেয়া ভক্ত প্রহ্লাদ করলেন। ডাকার মতো ডাকতে পারলে প্রভু কখনো দূরে থাকে না, সেই ডাকার মধ্যে একটা প্রেম থাকতে হবে। প্রেম ছাড়া ডাকাডাকি করলে শত কোটি জনম ভরে ডাকলেও প্রভু কারোর সাথে দেখা দেয় না। এই পর্যন্ত। এবার আসেন প্রশ্ন, আমি কেন এই কাজ করলাম? আমি আসলে করি নাই, ছোট্ট করে জবাব করবো। এই বিষয়গুলো আপনারা অবগত না বললেও আমার হবে না, কিছু কিছু মানুষ হয়তো জানে না, অল্প কিছু সংখ্যক এরকম হতে পারে। তবে যখন ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নিয়ে যায়, এজিদের নেতৃত্বে সীমার নিয়ে যায়, তখন ৭২,০০০ সৈন্য ছিল। তারা কি হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল? আবু বলতে হবে বাবাজি, তারা একটাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না। ছিল কারা? তারা দাড়িয়ালা, টুপিয়ালা, জুব্বাওয়ালা, তারা মুসলমান ছিল ৭২,০০০। আর হুসাইনের পক্ষে ছিল মাত্র ২২ জন। কি তাই যখন এই সীমার হুসাইনকে শহীদ করতে, এই কল্লাটা শিরচ্ছেদ করার জন্য যায়, রেডি হয়, প্রস্তুত হয়, তখন এই ৭২,০০০ সেনা সৈন্যের দিকে তাকিয়ে বলল, ওগো তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা আমার নানার উম্মত, টুপি মাথায়, দাড়ি, জুব্বা, তোমরা নামাজ পড়ো, আমার নানার উম্মত। এখানে কি কেউ নাই যে আমাকে একটু সহযোগিতা করবে, এই নিষ্ঠুর সীমারের হাত থেকে আমাকে রক্ষা করবে? সেদিন কেউ কিন্তু হুসাইনের পক্ষে কোনো কিছু বলে নাই। ২২ জন